ডেমুরিয়ায় রথযাত্রা পূর্ব মেদিনীপুর জেলার মানচিত্রে এক বিখ্যাত রথযাত্রা। প্রায় ৩০০ বছরের প্রাচীন এই রথযাত্রাকে ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে। প্রতি বছরের মতো এবারও বিপুল উৎসাহে কাঁথির ডেমুরিয়াতে পালিত হতে চলেছে রথযাত্রা উৎসব। তার আগে আজ রথযাত্রা কমিটির পক্ষ থেকে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হলো। কাঁথি মহকুমার সবচেয়ে বড় রথযাত্রা ও মেলার আসরে বসে রামনগর ২ ব্লকের মেতেনা গ্রাম পঞ্চায়েতের ডেমুরিয়াতে ৩০০ বছরের প্রাচীন এই মেলায় প্রতি বছর লক্ষাধিক মানুষের ভিড় হয়। সাবেকিয়ানা বৈচিত্র্যের মেলবন্ধন এই মেলা ঘিরে শুধু রামনগর নয়, সমগ্র কাঁথি মহকুমা জুড়ে উৎসাহ দেখা যায়। আশা করা যায় এবারেও তার ব্যতিক্রম হবে না, তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছেন রথযাত্রার পরিচালন কমিটি। হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষ তিথিতে পালিত হয় এই রথযাত্রা। মিটিং হলো, আমরা পরে জানাবো। ভালো রথ হবে, নতুন করে আবার রথ তৈরি করা হয়েছে এবং অবশ্যই ভালো রথ হবে। নতুন কিছু প্রস্তুতি নিচ্ছেন এবছর? হ্যাঁ, প্রস্তুতি অনেক ভালোভাবেই নেওয়া হচ্ছে। রথ এবং মহরম একসাথে পড়েছে, আমরা উভয় সম্প্রদায়ের মানুষ দুটো অনুষ্ঠানই একসাথে উপভোগ করি। এলাকার একটা প্রভাব আছে, কি প্রস্তুতি নিচ্ছেন এবছর? না, এবছর রথমেলা যাতে সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে পারি তার জন্য আগাম প্রস্তুতি। আজকেই তার একটা প্রস্তুতি সভা প্রথম আজকে অনুষ্ঠিত হলো মৈত্র গ্রাম পঞ্চায়েতে, এবং আমাদের এই এলাকার বিশিষ্ট জনরা ছিলেন এখানে। আমাদের সেবায়েতের পক্ষ থেকে, আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে, ব্লকের পক্ষ থেকে, সর্বোপরি মেলা কমিটির সম্পাদক আমাদের জেলা পরিষদ সদস্য তমালতুর দাস মহাপাত্র ছিলেন। অনেকজন আজকে যারা মেলা, যারা দোকান বসান, যারা তারা ছিলেন। নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে, মেলা সাজানো কেমন হবে আলোচনা হয়েছে, কী ধরনের অনুষ্ঠান সাজানো হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে, ট্রাফিক সিস্টেম নিয়ে আলোচনা হয়েছে, এবং সর্বোপরি একটা সুন্দর মেলা এবারে মানুষের সামনে তুলে ধরার জন্য যা যা করার আমরা তার আগাম প্রস্তুতি নিচ্ছি। দেখা যাচ্ছে যে নতুনভাবে যেসব পরিবহন যেগুলো আগের বছর সমস্যা দিয়েছে, এবছর আপনারা কি সেটাকে প্রস্তুতি নিচ্ছেন? না, এবছর আমরা আমাদের পরবর্তী মিটিংয়ে আমাদের ওসি সাহেব থাকবেন রামনগর থানার, এবং তার ট্রাফিক সিস্টেম যিনি কন্ট্রোল করবেন তিনিও থাকবেন। আর আমাদের এখানকার যাতে বেশি সংখ্যক যাতে এবারে পুলিশ মোতায়েন করা যায়, সিভিক ভলেন্টিয়ার্স রাখা যায়, তার সর্বোপরি ব্যবস্থা করা হচ্ছে। তাদের সাথে কথাও হচ্ছে আমাদের, এবং আমাদের স্বেচ্ছাসেবক বন্ধুরা প্রচুর পরিমাণে থাকবেন, যাতে বাইরের কোনো মানুষ এই মেলা দেখতে এসে অসুবিধা না পড়েন, তার সর্বোপরি সব রকম চেষ্টা আমরা এবারে নিচ্ছি। আগামী ৭ই জুলাই রথযাত্রা উৎসব পালিত হবে। হাতে খুব বেশি সময় নেই। তার আগে ডেমুরিয়ার রথযাত্রার উৎসবের জন্য ইতিমধ্যেই রথ তৈরি চলছে। অন্যান্য বছরের তুলনায় এবারে আরও বড় করে রথযাত্রা পালিত হবে বলেই জানা যাচ্ছে। এবারে রথ আর মহরম ২ উৎসব একই দিনে পড়েছে। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের দুটি উৎসব একই সঙ্গে উপভোগ করার বার্তা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্রের। প্রতি বছরের মতন এবছরও রথ মেলা নিয়ে আমরা একটা চিন্তাভাবনা নিচ্ছি যে মৈত্র পঞ্চায়েত রথ মেলাটা করে থাকেন, পরিচালনাও করে থাকেন। তো এটা ৩০০ বছরের উপরের মেলা, তো অনেক মানুষের একটা আগ্রহ, মানুষের একটা চাহিদা থাকে এই মেলাটা নিয়ে। তাই আমরা একটা প্রশাসনিক, পঞ্চায়েত এবং এলাকার মানুষ সবাইকে নিয়ে বসে আলাপ আলোচনা করে এই মেলাটাকে একটা প্রাধান্য দেওয়া এবং মানুষের মধ্যে একটা আবেগ তৈরি করা একটা চিন্তাভাবনা নিচ্ছি। মেলাটা তো প্রতি বছর হয়ে থাকে, এবং এবছর একটু নূতনত্বভাবে কিছু একটা চিন্তাভাবনা করা হচ্ছে, যেভাবে আমরা মেলাটাকে শুধু দোকানপাট নয়, শুধু নাগাডোলা নয়, আর অন্য টাইপের করে কিছু একটু সাহায্যগুজ্জে করা। এবং মেলা যে উল্টো রথের লাস্টের দিন আর মহরম মেলা একসঙ্গে পড়েছে। তো আমি রথ মেলাতেও আমি সহসম্পাদক আছি এবং আমি মহরম কমিটির সম্পাদক। তো দুটোই আমার মাথার উপরে আছে। তো আমরা দুটোকে শান্তিপূর্ণভাবে মৈত্র পঞ্চায়েতের সুনাম রক্ষার্থে আমরা শান্তিপূর্ণভাবে মেলা পরিচালনা করব, দুটোই রথ মেলা এবং মহরম মেলা। এবং আশা করছি আমাদের মৈত্র অঞ্চলের মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করে দুটো উৎসবকে উৎসব আকারে উপহার দিবে, এইটুকু আমি আশা রাখব। এবং আমরা এটা প্রথম মিটিং আমাদের, এরপরে প্রশাসন এবং পঞ্চায়েত এবং বিডিও স্যারকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা পরপর মিটিং করে আয়োজন করতে থাকব। রথের এবছর কি প্রস্তুতি নিচ্ছেন আপনারা? আমরা রথের আজকে
রথ পরিচালন কমিটির আজকে মিটিং ছিল, ভিডিও আসতে পারেননি। আমরা রথ পরিচালন কমিটির নেতৃত্বে আজকে রথ ভালোভাবে সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদের পঞ্চায়েতে আলোচনা অনুষ্ঠিত হলো। সেই আলোচনায় সর্বসম্মত মোটামুটি সিদ্ধান্ত হলো রথ আমরা যেভাবে গত 300 বছর ধরে এই এলাকায় পালন করে আসছি, সুন্দর সৌভ্রাতৃত্বমূলকভাবে আমরা রথ উৎসব পালন করি। হিন্দু মুসলিম সবাই মিলে আমরা আমাদের প্রাণের উৎসব, আমরা দুর্গাপুজোর চেয়েও রথটাকে আমাদের মৈত্রী অঞ্চলের প্রধান উৎসব বলে আমরা মনে করি। তাই আগামী দিনে রথ আর মহরম, যেহেতু এখানে আমাদের রথ লাস্টের দিনের সাথে মহরম পড়ে গেছে, তাই আমরা মহরম এবং রথযাত্রা দুটোই আমরা সুন্দরভাবে উভয় সম্প্রদায়ের মানুষ উপভোগ করব এবং গোটা পূর্ব মেদিনীপুরকে আমরা এই ডেমুরিয়া রথযাত্রার উৎসবে আসার আহ্বান জানিয়ে সুন্দর যে রথ পরিচালনা আমরা করি, সেই রথের ঐতিহ্য রক্ষা করে এই রথকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার সমস্ত ধরনের জনগণকে এই রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করে এই রথযাত্রা পরিচালন কমিটির যে প্রয়াস তাকে সার্থক রূপ দেবেন এলাকাবাসী। হ্যাঁ, রথ এবং মহরম একসঙ্গে পড়ার জন্যে আমাদেরকে একটু বাড়তি সতর্কতা নিতে হচ্ছে, কারণ মহরমের পাশ দিয়েই কিন্তু আমাদের রথমেলা যাওয়ার রাস্তাটা আছে, যার জন্যে নিরাপত্তার উপরে আমরা সবচেয়ে বেশি জোর দিচ্ছি এবং আলো যাতে রাস্তায় আরও ব্যাপকভাবে থাকে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, দুটো মেলাই যাতে সুষ্ঠুভাবে চলে সে ব্যাপারে আমরা অনেক বেশি সতর্ক। কারণ দুটো মেলারই কর্মকর্তা আমরা সবাই। মুসলিমদের উৎসব এবং হিন্দুদের উৎসব দুটো একসঙ্গেই হয় এবং আমরা সকলে হিন্দু মুসলিম উভয়ে মিলেই রথমেলাও করি, মহরমও করি, যার জন্যে আমাদের অনেক বেশি সতর্কতা আমরা এবারে নিচ্ছি যাতে দর্শকদের কোনো অসুবিধা না হয়। যেহেতু একটু প্রত্যন্ত এলাকা, কাঁথি কিংবা রামনগর বা এগরা থেকে আমরা একটু দূরে বাস করি, সেই জন্যে এবারে রাত্রি 9টা পর্যন্ত আমাদের এখানে বেশ কিছু অটো রাখা হচ্ছে, যাতে রাত্রি 9টার পরে যদি কোনো দর্শক বন্ধু যদি থেকে যান, লাইনের গাড়ি ঘোড়া না পান, তাদের ক্ষেত্রে যাতে গন্তব্যস্থানে পৌঁছতে কোনো অসুবিধা না হয়, সর্বোপরি সেই ব্যবস্থাও আমরা রাখছি। উপস্থিত ছিলেন মেলার দোকানিরাও। মেলা কিভাবে সাজানো হবে, কোন কোন ধরনের অনুষ্ঠান হবে, সেই সব বিষয়ে আজ আলোচনা করা হয়। এছাড়াও ট্রাফিক সিস্টেম নিয়েও বৈঠকে আলোচনা হয়। সর্বোপরি রথযাত্রার এই মেলা যাতে সাধারণ মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপিত করা যায়, তার জন্য আগাম সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেই জানালেন শ্রী শ্রী জগন্নাথ জিউ ট্রাস্ট কমিটির সম্পাদক অলোক চৌধুরী।